পাশেই, এখানে খেলা হচ্ছে ঘোড়া খেলা। প্রত্যেক বছর হয়, তবে আসা হয়নি, এবার অনেক আশা নিয়ে এসেছি, দেখবো খেলা। আমার বাবার সাথে লালমনিরহাটে শুরু হয়েছে 2 দিনব্যাপী বৈশাখী আনন্দ উৎসব। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আয়োজিত এই উৎসবের প্রধান আকর্ষণ ঘোড়া দৌড় প্রতিযোগিতা। কেউ গাছের ডালে, কেউ ঘাসে, আবার কেউ দাঁড়িয়ে, সবাই অপেক্ষা করছে প্রিয় খেলা ঘোড়া দৌড় উপভোগ করার জন্য। 2 দিন ব্যাপী এই আয়োজন শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে, যা শেষ হবে শনিবার রাতে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর পৃষ্ঠপোষকতায় লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শুরু হয়েছে বৈশাখী আনন্দ উৎসব 1433। উৎসব উপলক্ষে গ্রামীণ শতাধিক খেলার আয়োজন করেছে আয়োজক কমিটি। উৎসবের মূল আকর্ষণ ঘোড়া দৌড় প্রতিযোগিতা। গত বছরের চ্যাম্পিয়ন নওগাঁর 13 বছর বয়সী মেয়ে হালিমা এবারও অংশ নিয়েছে। প্রথম রাউন্ডে জয়লাভের পর দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় অংশ নিবে সে। দর্শকদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছে হালিমা। আমি এর আগেও অনেকবার আসছি, এখানে 2-3 বার আসছি। এর বছর আগে খেলছি, জয়লাভ করছি। ইনশাল্লাহ এবারও আশা করতেছি আল্লাহর দোহায় এবারও, আর এখানকার সবার দোয়ায় ইনশাল্লাহ আমি এবারও জয়লাভ করতে চাই। হালিমার পুরস্কারের ঝুলিতে রয়েছে মোটরসাইকেল, ফ্রিজ, টিভি সহ শতাধিক পুরস্কার। সন্ধি আমাদের বাসা পাশেই, এখানে খেলা হচ্ছে ঘোড়া খেলা। প্রত্যেক বছর হয়, তবে আসা হয়নি, এবার অনেক আশা নিয়ে এসেছি, দেখবো খেলা। আমার বাবার সাথে এসেছি, মা, বোন, ছোট বোন সবাই মিলে এসেছি। এবার অনেক আনন্দের সঙ্গে খেলাটা দেখবো, অনেক উৎসাহিত আমরা। এখানকার পরিবেশ অনেক সুন্দর। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখা এবং তরুণদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজন করা হয়েছে। দিন শেষে রাতে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন প্রতীক হাসান ও প্রীতম হাসান। লালমনি পোস্ট। যারা একদম মাদকে আসক্ত, যারা ক্যাসিনোতে জড়িত, তারা অন্তত আগের খেলাধুলোগুলো সম্পর্কে পরিচিত হতে পারত। এবং আমরা আশা করি আজকের এই খেলা আগামীকালও রয়েছে। এখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে, ঐতিহ্যবাহী সমস্ত খেলা এখানে উপস্থিত লাখো দর্শক জনতা উপভোগ করে। এখন বর্তমান ডিজিটাল যুগ। ইতিমধ্যে আমাদের এখানকার আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়েছেন যে এই যে হারিয়ে যাওয়া আমাদের যে ঐতিহ্য খেলাধুলাগুলো, গ্রামের সাংস্কৃতিক, এই সাংস্কৃতিক এগুলো আমাদের সন্তানরা এখনো দেখে না, তারা বুঝতে পারে না কোনটা চেঙ্গুপিন্ডি আর কোনটা উটকুন, এটাই তারা বোঝে না। সুতরাং তারা বোঝে এখন মোবাইল, কোথায় ক্যাসিনো, কোথায় ভিডিও গেম, এটা তারা বোঝে না। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, এটা যেহেতু প্রধান পৃষ্ঠপোষক আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, ওনার লক্ষ্য হলো যে গ্রামের ঐতিহ্য হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য খেলাধুলাগুলোর আমরা যদি আবারও ফিরিয়ে আনতে পারি, সারা বাংলাদেশে যদি এটা আমরা প্রচলিত করতে পারি, তাহলে আমাদের সন্তানরা আবার তারা সমাজের যেগুলো সামাজিক কার্যকলাপ সেগুলো তারা ফেলে দিয়ে এই সামাজিক কার্যকলাপ, সামাজিক বন্ধনটা আরও দৃঢ়তর করার জন্য এই হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য খেলাধুলাগুলো এটা আমাদের কাজে লাগে। আজকের এই বৈশাখী উৎসবে উপস্থিত আবাল বৃদ্ধা জনিতা আকস্মিকভাবে অসুস্থ হওয়ার কারণে সেদিন এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে পারে নাই। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, বৈশাখ আমাদের সার্বজনীন উৎসব। ধর্ম, বর্ণ, গোত্র সকল পেশাজীবীর মানুষের মনের উৎসব হচ্ছে বৈশাখ।